হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সুনিতাস ডেইলি লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর তো এখন হচ্ছে বাপের বাড়িতেই আছি। কাল ছিল বিয়ে বাড়ি, আজকে হচ্ছে বাপের বাড়িতেই আছি। তো বাবা সকাল সকাল বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। তো তোমাদের দেখায় কি রান্না বান্না হবে। তো বাবা নিয়ে চলে এসেছে দেশি মুরগি। তো দেখো, দেশি মুরগিটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এক বাটি শুধু চর্বি, মানে দেশি মুরগির চর্বি, একদম মানে থকথকে চর্বি। তো চর্বিটা আলাদা করে নিয়েছি যাতে মানে এক্সট্রা তেল একটু কমই দেবো, কেননা এই চর্বিটা থেকে অনেক তেল বেরোবে, আবার বেশি তেল হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো ওই জন্য তেলটা দিয়েই, মানে এই যে চর্বিটা দিয়েই পেঁয়াজটা ভাজবো। অল্প তেল দেবো আর এই চর্বিগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর আমি মানে দেশি মুরগিটা রান্না করব। দেখা যাক কেমন হয়। আর একটা পুচকু এসেছে, সে এখন দোলা খাচ্ছে। কে কে এই যে এটা হচ্ছে আমার মাসি, এই যে আমার পুচকু তিয়াসার কোলে। আর তিয়াসা তো পাগল একদম, সকালবেলাও সেই চুলটা পরে আর টুপিটা পরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো, এখানে যেহেতু মাংসটা রান্না হবে তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে দিদা করবে শুক্তো। তো ওই জন্য ডাঁটা, উচ্ছে, বেগুন আর কড়াই টড়াই সব কাটা আছে। আর আমি এখানে চিকেনটা একটু ম্যারিনেট করব। তো মাংসটা ভালোভাবে ধুয়ে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটুখানি মানে চিকেন মশলা দিয়ে, এটা হচ্ছে আমার বাবার দোকানের একটা স্পেশাল মশলা, বাবার হোটেলের। তো ওই মশলাটা একটু দিয়ে দেব। এই মশলাটা বাবা একদম নিজের হাতেই গুঁড়ো করে। তো এই মশলাটা দিলে মাংসর টেস্ট আরও খুব ভালো হয়ে যায়। আর পরিমাণ মতো নুন দিলাম, নুন দিয়ে অল্প সামান্য একটু তেল দিয়ে আর ভালোভাবে মাংসটা একটু ম্যারিনেট করে নেব। যেহেতু অনেকটা মাংস, একটা গোটা পুরো মুরগি, প্রায় 3 কিলোর ওপরে মাংস, 3 কিলো 200 মতন মাংস, অনেকটাই মাংস। তো দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এটা এখন চাপা দিয়ে থাক 1 ঘন্টা। আর এদিকে দেখো, দিদা এখন উনুনের মধ্যে রান্না করছে, উনুনে এখন ভাত করছে। ভাতের পরে এখানে শুক্তোটা রান্না করবে উনুনেই, কাঠের জালে। আর আমি করব গ্যাসে মাংসটা। তো ওই জন্য গ্যাসে মাংসটা বসিয়ে দিয়েছি, মানে তেল গরম করে আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিয়েছি। এখন আলুগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে দেরি হয়, তো ওই জন্য একটু বড় বড় করেই আলুটা কাটা হয়েছে। আর এখানে নুন হলুদ মাখিয়ে আলুটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তারপর আলুটা তোলা হতে ওর মধ্যেই অল্প সামান্য সর্ষের তেল দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন একদম অল্প তেলে রান্না হচ্ছে, কেননা প্রচুর চর্বি আছে। তো ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি 3-4টে মতন তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলা তেলে দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়, তো ওটা মাংস রান্নাটায় আরও মানে ভালো হয়ে যায়। তো ওই জন্য একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর 2টো টমেটো গোটাই দিয়ে দিলাম রঙের জন্য। এটা একটু মানে এই টমেটোটা গোটা দিলে একটু রঙটাও ভালো হয়। তো একটু ভাজা ভাজা মতন করে নিলাম টমেটোটা। করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে চর্বিগুলোও দিয়ে দিলাম, কেননা আমি বলেছিলাম আগে যে আমি চর্বিগুলো দিয়েই মানে চিকেনটা রান্না করব। কেননা আগে একবার ওরকম ভালোভাবে তেল মশলা দিয়ে রান্না করেছিলাম, তো চর্বি থেকে এতটাই পরিমাণে তেল বেরিয়েছে, একদম মানে খাওয়া যাচ্ছিল না। তো দেখো, চর্বি থেকে অনেকটা তেল বেরোচ্ছে, ওই তেলেই একদম পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো কতটা তেল বেরিয়েছে চর্বি থেকে। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, কেননা মাংসতেও আদা রসুন একটু মাখানো আছে। তো ওই জন্য আমি অল্পই আদা রসুন দিলাম, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে আমি চিকেনটা ঢেলে দেবো এর মধ্যে। আর সবসময় তো মানে ব্রয়লার মুরগি খাওয়া হচ্ছে, মাঝে মাঝে একটু দেশি মুরগি খেতেও খুব ভালো লাগে। তো ওই জন্য বাবা বললো, মানে যেহেতু
আমি একটু রান্নাটা মানে আমি যেহেতু রান্না করলে আমার বাবা মার একটু ভালো লাগে খেতে, তো ওই জন্য আমি গেছি বলে একটু মানে এইসব দেশি মুরগিটা নিয়ে এসে বললো তুমিই রান্না করো, তো ওই জন্য আমিই রান্না করছি। আর যেহেতু দেশি মুরগিটা একটু শক্ত, তো ওই জন্য একটু 2-3 টুকরো মতন বড় বড় করে পেঁপে কেটে দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখো এখন কষানো হচ্ছে, আর চিকেনের কালারটা কত সুন্দর বেরিয়েছে, খুব সুন্দর লাগছে চিকেনটা। তো অনেকক্ষণ ধরে কষানোর পর আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। চিকেনের কালারটা দারুণ হয়েছে, কিন্তু সিদ্ধ হবে কি না জানি না, তো জলও দিয়ে দিয়েছি। তো একটা টেস্ট করালাম ভাইকে দিয়ে, করিয়ে দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো মানে কড়ার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো মাংস অলরেডি হয়ে গেছে, আমি তাও 1 বাটি তেল ঢেলে রেখেছি, আর ওপর থেকে একটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তেলটা ঢেলে নেওয়ার পর। না হলে গরম মশলা দেওয়ার পরে তেলটা ঢাললে পুরো তেলের মধ্যে গরম মশলাটাও চলে যাবে, তো ওই জন্য ঢেলে নিয়েছি আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। যেহেতু বেলাও হয়ে গেছে, যেহেতু দেশি মুরগি রান্না করতে একটু টাইম লেগেছে, তো এখানে সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, খাচ্ছে। আর এখানে আমিও বসে গেছি খেতে, এখন খাচ্ছি শুক্তো দিয়ে। তো দেখো ডাঁটা, কলা, গাজর, বড়ি সব কিছু দিয়ে শুক্তো হয়েছে, দিদা খুব ভালো করেছে শুক্তোটা, তো ওটা দিয়েই এখন ভাত খাচ্ছি। শুক্তোটাও খুব ভালো হয়েছে, আর ওরাও সব খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি আর দুজনে লাস্ট খাচ্ছি। আর দিদা বাইরে বসে খাচ্ছে, কেননা দিদা মাছ মাংস খায় না, তো ওই জন্য গন্ধটা ওনার লাগছে, তো ওই জন্য বাইরে বসে খাচ্ছে। আর আমার দেখো চিকেনটা নিয়ে নিয়েছি, চিকেনের কালারটা দারুণ হয়েছে, কষা কষা মতন, আর একদম চর্বি ভর্তি, তো খুব ভালো লাগছে খেতে। এখন চিকেনটা দারুণ হয়েছে রান্নাটা। তো ফ্রেন্ডস এই সবে খাওয়া দাওয়া শেষ হলো, আর দেখো আমার পুচকু কেরম খেলা করছে, ওর বাবাই শুয়ে আছে আর আমার পুচকু এখন খেলা করছে ব্যাগ নিয়ে। আর আমি এই খেয়ে দিয়ে সবে উঠলাম, সবে একটু বসেছি, আর খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওই জন্য বসে আছি এখন। আর এই যে অনু এখন ভাত খাচ্ছে।